আসসালামু আলাইকুম, সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি সহজ রেসিপিতে চিলি চিকেন। আশা করছি রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। স্টার অ্যানিস, লং, মৌরি, এলাচ, দারুচিনি একসাথে গ্রাইন্ড করে নেব। এবার মুরগির ম্যারিনেট করে নেব। রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচ, লবণ, চামচ, কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটি ডিম, অল্প একটু তেল দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপর এই মাংসটা আধা ঘন্টা রেস্টে রাখবো। এ ফাঁকে আমি একটি স্পেশাল সস তৈরি করে নেব। 2 চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, অল্প একটু ফিশ সস ও একটু পানি দিয়ে ভালোভাবে গুটিয়ে সসটা তৈরি করে নেব। তারপর সেই ম্যারিনেট করা মাংসগুলো গরম তেলে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। দেখুন, মাংসের কালার মরিচের গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর এসেছে। এরপর সে অবশিষ্ট তেলে আমি প্রথমে রসুন কুচি দিব, তারপর একটু আদা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নেব। হালকা একটু নেড়ে নেব। এই সময় চুলার আঁচ থাকবে হাই হিটে। এরপর হালকা বেজে আমি দিয়ে দিব ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব। আগুনের তাপ কিন্তু আমার চুলার হাই হিটে আছে, কারণ এই রান্নাগুলো হাই হিটে রান্না করতে হয়। তারপর নেড়ে আমি এখানে সেই স্পেশাল সসটা সেখানে ঢেলে দেব। বন্ধুরা, এ ফাঁকে বলি, আপনারা আমার রান্না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এরপর সেই সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। একটু ফুটে উঠলে আমি 3টে শুকনো মরিচ কেটে দিয়ে দিব ঝালের জন্য। এরপর বেজে রাখা সেই মুরগিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেই সসের সাথে মিশিয়ে নেব। দেখুন, মুরগির কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর মুরগিটাকে আমি আবারও নেড়ে এখানে আমি টমেটো কুচি দিলাম এবং কাঁচামরিচ দিলাম। আমার কাছে ক্যাপসিকাম নেই, সেজন্য আমি দিতে পারিনি। আপনারাও দিয়ে দিবেন, তবে সেটা খেতে আরও বেশি মজা হবে। এরপর টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আমি সেটা আর একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর সেই তৈরি করে রাখা স্পেশাল মশলাটা এখন আমি 2 চা চামচ দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। এরপর আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দেব, যাতে গ্রেভিটা আর একটু গাঢ় হয়। তারপর আমি এটা আর একটু নাড়িয়ে নিব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর সামান্য একটু চিনি দেব স্বাদের ব্যালেন্স করার জন্য। তাহলে সবাই নিশ্চয়ই বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।